এবার এই নির্বাচনী আবহে এই এসআইআর হচ্ছে, সেখানে ভোট ঘোষণা কবে? ভোট ঘোষণা কি মার্চে? 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নয়, যা নির্ধারিত দিন ছিল এই 14ই ফেব্রুয়ারি, তা হচ্ছে না। 14ই ফেব্রুয়ারির পর আরও 7 দিন সময় সুপ্রিম কোর্টে। স্ক্রুটিনি করতে আরও সময় প্রয়োজন পর্যবেক্ষণ আদালতের। মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দিতেও সময় লাগবে, তাই সময় বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। সময় বাড়ানো নিয়ে কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এইখানেই প্রশ্ন যেটা জোরালো হচ্ছে, তাহলে ভোট ঘোষণা কবে? কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো এটা খুব সহজভাবে বলতে গেলে দুটো ডেট আমাদের মাথায় রাখতে হবে। এক, আজকে সুপ্রিম কোর্টের আদেশের পর 21শে ফেব্রুয়ারি, তার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বা তারপরে চূড়ান্ত ভোটার তালিকা আমাদের রাজ্যে প্রকাশিত হবে। এটা যেমন একটা ডেট। আর একটা ডেট আমরা ধরতে হবে 2021 সালের মে মাসের 8 তারিখ প্রথম বিধানসভায় বিধায়করা শপথ নেন। অর্থাৎ রাজ্যের আইন প্রণয়ন কক্ষ সেটা 8 মে থেকে ফাংশন করছে। কাজেই রাজ্যের আইন প্রণয়ন কক্ষ বা বিধানসভা সেটাকেও ফাঁকা রাখা যায় না। এটাও একটা স্ট্যাটুটরি অব্লিগেশন আমাদের রয়েছে, সাংবিধানিক একটা জায়গা। এই অবস্থায় অর্থাৎ যদি মে মাসের প্রথম সপ্তাহটা, এখন যে দল ক্ষমতায় আসবে আমরা ধরে নিচ্ছি তাদের এই রাজ্যপালের কাছে যাবেন, তারা সরকার গঠনের দাবি জানাবেন, সেক্ষেত্রেও তাদের বেশ কিছুটা সময় লাগে। কাজেই এপ্রিল মাসের শেষের মধ্যে বা মে মাসের 1-2 তারিখের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা অর্থাৎ ভোটের প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে নির্বাচন কমিশনকে। এক্ষেত্রে কি নিয়ম রয়েছে? ন্যূনতম 28 দিন, সর্বোচ্চ 45 দিনের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ ভোট ঘোষণা, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো, আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর থেকে ভোট সম্পূর্ণ করা, অর্থাৎ একজন বিধায়ক তিনি সার্টিফিকেট নিচ্ছেন জয়ী হওয়ার পর। এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করা, সেটা 28 থেকে 45 দিনের মধ্যে হয়। এখন যে রীতি বা রেওয়াজটা রয়েছে আমাদের রাজ্যে, কেন অধিকাংশ রাজ্যে, যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের নির্বাচনী ব্যবস্থাপনা অর্থাৎ ভোটের প্রস্তুতি কেমন সেটা দেখতে কমিশন ফুল বেঞ্চ নিয়ে এ রাজ্যে আসেন এবং তারা বৈঠক করে, এবং সেই বৈঠকটা করতেও প্রায় 2 সপ্তাহ একটা সময় লাগে। কাজেই মার্চ মাসের 3য় সপ্তাহ বা তারপরে ভোট ঘোষণার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদি 21শে ফেব্রুয়ারি বা তার 2-1 দিনের মধ্যেই, তারপরে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা যদি 21শে ফেব্রুয়ারির জায়গায় আরও অনেকটা পিছিয়ে যায়, তাহলে কিন্তু ভোট যখনই হোক না, অর্থাৎ এপ্রিলেই ভোটটা হবে। তবে সেক্ষেত্রে একটা বিষয় তোমায় খুব সহজেই বলে দেওয়া যায়, বিগত কয়েকটা সাধারণ নির্বাচনে লোকসভা বা বিধানসভা আমাদের রাজ্যে যেটা ট্রেন্ড তৈরি হয়েছিল 7 দফা 8 দফায় ভোট, সেটা যে বছর হবে না। একেবারে অন্য, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সেটাকে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটাও ফাইনাল ডিসিশনটা নেবে ইআরও।